ইজ্জত আপনাকে যে টাইম দিয়েছেন, এই টাইমের অন্তর্গত আপনি বসবাস করছি। এই সময়টা হচ্ছে আমাদের জীবন। এবার আপনি বলুন, ব্যবহার করছেন, আপনি নামাজে আসছেন নাকি আপনি মসজিদ আসছেন নাকি জুয়ার আড্ডাতে আড্ডা পিটছেন? এটা আপনাকে ভাবা উচিত যে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সময়টা দিয়েছেন, এই সময়টা আমি কোথায় ব্যয় করলাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট উলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং আমাদেরকে মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ পরিবেশন করার, পাঠ করার তৌফিক দান করেন। আমিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিন ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র পছন্দীয় দিন, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে গ্রহণযোগ্য দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে পেরেছি,
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাধ্যমে জানতে পেরেছি, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ দেখেন, মানুষ আমরা যতদিন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হায়াত দিয়েছেন, যতদিন আমাদের জন্য এই দুনিয়াতে রিজকের ব্যবস্থাপনা রেখেছেন, ততদিনই আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত রাখবেন। যখন আমার রিজক আল্লাহ রাব্বুল ইজ্জত বন্ধ করে দেবেন, হায়াতের যে সময়, যে টাইম আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাকে আপনাকে দিয়েছেন, এই টাইমটাই হচ্ছে আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা। বোঝার চেষ্টা করুন। আমাদেরকে বোঝা উচিত, একজন ব্যক্তি যে সময়টা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দিয়েছেন, এই সময়টাই হচ্ছে আমাদের জীবন। এটি হচ্ছে আমাদের মেন, আমাদের জীবন ব্যবস্থা। এই সময়টাকে আমি আপনি কোথায় ব্যবহার করছি, আমি আপনি কোথায় সেটা ইউজ করছি, এটা আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। তার কারণ সময় যে আমাদের হাত থেকে চলে যাচ্ছে, আমাদের হাত থেকে সময় চলে যাচ্ছে, তার মানে এটাই বাস্তব যে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর এটাও জেনে রাখুন, একজন ব্যক্তি ভাববে যে আমি হরিহরের মানুষ, সংগ্রামপুরের মানুষ, ইলাহির মানুষ, আমি ইলাহিতে বসবাস করি। জি, আপনি বাহ্যিক দিক থেকে আপনার কথা ঠিক আছে, কিন্তু তার রিয়ালিটি যদি দেখেন, তাহলে আপনি সেই জায়গাতে বসবাস করেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে যে টাইম দিয়েছেন, এই টাইমের অন্তর্গত আপনি বসবাস করছেন। বুঝবেন, আবার বুঝে চেষ্টা করুন। একজন ব্যক্তি যে বসবাস করে, একটা সময়ের মধ্যে সে বসবাস করে। যেমন মনে করেন, আপনার বিগত সময়ে আপনার দাদা ছিলেন, পরদাদা ছিলেন, আরো কেউ পিছিয়ে আপনি চলে যান, যে ওই জায়গাতে কেউ না কেউ বাস করেছে, কিন্তু এমন একটা সময় হয়েছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার টাইমটাকে কেটে দিয়েছেন এবং আমাদের দ্বিতীয় পিঢ়িকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে প্রেরিত করেছেন। কথা বলার চেষ্টা করুন যে আমরা যে সময়টাকে অতিবাহিত করছি, এই সময়টা হচ্ছে আমাদের জীবন। এবার আপনি বলুন, আপনি কোথায় ব্যবহার করছেন? আপনি নামাজে আসছেন নাকি তাসের আড্ডাতে আড্ডা পিটছেন? আপনি মসজিদ আসছেন নাকি জুয়ার আড্ডাতে আড্ডা পিটছেন? এটা আপনাকে ভাবা উচিত যে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সময়টা দিয়েছেন, এই সময়টা আমি কোথায় ব্যয় করলাম। আর এটা তো আমাদের জন্য বড় আফসোসের বিষয়, এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয় যখন আমাদের একটা বছর অতিবাহিত হয়ে যায়, একটা বছর যখন আমাদের শেষ হয়ে যায়, একজন চালাক, একজন চতুর ব্যক্তি সে করবে কি, ভাববে যে আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা বছর 365 কিংবা 64 দিন আমার জীবন থেকে অতিবাহিত করে দিয়েছেন। মানে আমি এখন আমার যে রেস, আমি যে জায়গার সফর করছি, সেটা হচ্ছে কবর। আপনার জীবন থেকে যতটা সময় আপনার জীবন থেকে অতিবাহিত হচ্ছে, ততটা আমি আপনি কবরের নিকটবর্তী হচ্ছি। এটাই হচ্ছে বাস্তবতা, আর এটাই হচ্ছে রিয়েলিটি। চলেন বোঝার চেষ্টা করুন। সময় এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতে সময়ের কসমকে আমাদেরকে নিসবত করেছেন। যেমন একটি ফেমাস সূরা, একটি প্রসিদ্ধ সূরা, সূরা আল আসর। এই সূরাতে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নম্বর 103 এর মধ্যে আপনার আল্লাহ রাব্বুল ইজ্জত 3টি আয়াত এখানে নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল ইজ্জত সময়ের কসমকে বলছেন যে আকসারিয়াত মানুষ, মানে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। কথা বুঝবেন, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তারপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ বলছেন যে ব্যক্তিগুলো ঈমান নিয়ে এলো, কথা বুঝবেন, যারা ঈমান নিয়ে এলো, এই ঈমান নিয়ে আসাটা এটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যদি সত্যিকারী আল্লাহ রাব্বুল ইজ্জতের হিতাকাঙ্ক্ষী হতে চায়, তাহলে তার জন্য ঈমান নিয়ে আসাটা আপনার ওয়াজিব কিংবা সে বাধ্যতামূলক। ঈমান ব্যতীত আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি
এই হরিহরের মাটিতে মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, কিন্তু আপনার ইমানের মতো একটা নিয়ামত আপনার জীবনে নাই, তাহলে আপনি জেনে রাখুন যে আপনার প্রত্যেকটা ভালো কর্ম, প্রত্যেকটা ভালো আমল এটা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এবং সলিহ আমল করলো। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যারা ঈমান নিল, নেক আমল করলো এবং মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করলো, ডাকলো, এবং যদি ভালো কাজ করার ক্ষেত্রে আপনার মধ্যে কোনো জায়গাতে বিঘটন ঘটে যায়, হয়তো আপনি আমাকে বলছেন যে দাদা আপনি নামাজ কেন পড়ছেন না, নামাজ পড়ুন, কিংবা হয়তো আমি তাসের আড্ডাতে আড্ডা পিটি, আপনি হয়তো বলছেন যে দাদা আপনি তাসের আড্ডাতে যাচ্ছেন কিনা। যদি আমাকে আপনি সেই কথা বলছেন, ইসলামের কথা বলছেন, আমি সে কথা মানলাম না, হয়তো আপনার সঙ্গে কোনো কথার সাথে দ্বিমত হয়ে গেল, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যে জ্ঞানটা দিলেন যে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সেখানে সবর অবলম্বন করতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে ঈমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে নাই, এবং এটাও জেনে রাখুন যে আমাদের জীবনে যে সময় রয়েছে, এই সময়টাকে আমাকে আপনাকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। তার কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সৃষ্টি করেছেন, তার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে, আল্লাহ রাব্বুল ইজ্জত এটা প্রথমত অস্বীকার করছেন যে আমি জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, এই জন্যই করেছি যাতে করে তারা আমার ইবাদত করে। তার মানে বোঝা গেল যে আমাদের জীবনের যেটা মেন উদ্দেশ্য, মূলত উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব করা, গোলামি করা। কিন্তু আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখেন আপনার জীবন থেকে যতটা সময় চলে যাচ্ছে, যতটা টাইম চলে যাচ্ছে, এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই হচ্ছে বাস্তব যে আমাদেরকে কবরের নিকটবর্তী হতে হয়েছে। আপনি কোন সময় ভাববেন যে আমার জীবন থেকে হয়তো মনে করেন আপনার বয়স আল্লাহ রাব্বুল ইজ্জত 60 বছর সিলেক্ট করেছেন, এটা আল্লাহর ইখতিয়ার আছে, আমারও কোনো ক্ষমতা নাই, আপনারও কোনো ক্ষমতা নাই, হয়তো তার আগে পিছিয়ে হতে পারে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য নির্ধারিত করেছেন। চলেন আপনার মনে করেন 60 বছর টাইম, দেখা গেল যে আপনার বয়স এখন 30 বছর হয়ে গেল কিংবা 35 বছর হয়ে গেল। তাহলে আপনি বলুন তো আপনার কাছে থেকে 35 বছর চলে গেল, 30 বছর চলে গেল, এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন আপনি কবরের নিকটবর্তী হচ্ছি, এটাই হচ্ছে বাস্তব কথা। চলেন দ্বিতীয় পয়েন্টের প্রতি আমরা লক্ষ্য রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি চমৎকার শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিমের মধ্যে 54 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আর এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জান্নাতে যেতে পারে না, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না হব। ঈমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। এখানে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ঈমান না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারে না। এটা একটা পয়েন্ট মনে রাখবেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ঈমানদার হতে পারে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত সে এক অপরকে ভালো না বাসে। এর কথা বলার চেষ্টা করুন যে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে যে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি প্রকৃতি পক্ষে মুমিন হতে পারে না। কথা আবার কি বলার চেষ্টা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান আনিয়ে না করবে, আর একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে এক অপরের সঙ্গে ভালোবাসা না রাখবে। তার মানে কি বোঝাচ্ছে যে আমাদেরকে আমাদের প্রতিবেশীর সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে, আমার বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে আমাদেরকে ভালোবাসাটা বজায় রাখার চেষ্টা করতে হবে। তারপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল একটা চমৎকার একটা বিধান দিলেন। তার মানে সাহাবায়ে কেরামদের সঙ্গে বলছেন, তার মানে ওই বিধান এখন আমাদের জন্য। আমরা যদি এই আমলটা করি অবশ্যই আমাদের ঈমানের বৃদ্ধি হবে,
আমাদের ঈমান যদি মজবুত হয় তো অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা এটা জান্নাতি বলে আশা করতে পারি। চলেন তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী, আমি কি আপনাদেরকে ভালোবাসার একটা মাধ্যম বলে দেবো? একটা ভালোবাসা যে বৃদ্ধি পাবে তার কি আমি একটা মাধ্যম বলে দেবো? বলুন আপনাদেরকে সেটা বলি যে আমি আপনাকে ভালোবাসি, মনে করেন আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, এত কিছু ইসলামিক তো বিধান হবে না শুধুমাত্র আমি বলে দিলাম আপনাকে ভালোবাসি, কোনো দেখা সাক্ষাৎ কিছুই নাই, কোনো খবর নাই, ঠিক আছে হয়তো বা আমি অনেক দূরে চলে গেছি, হতে পারে এটা ব্যতিক্রম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আপনাদেরকে ভালোবাসার একটা মাধ্যম বলে দেব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলুন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফসুস সালামা বাইনাকুম, এক অপরের সঙ্গে সালাম আদান প্রদান করা। এর কথা আবার বোঝার চেষ্টা করুন, আমরা যদি এক অপরের সঙ্গে আমরা ভালোবাসা যদি বজায় রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সালাম দিতে হবে, সালামের বেশি বেশি প্রচার করতে হবে। আর যদি আমরা সালাম বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি তাহলে এই ক্ষেত্রে আমাদের লাভ যেটা হবে যে আমাদের ঈমান মজবুত হবে। এটাই হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা শিক্ষা পাওয়া যায়, বিশিষ্ট ওলামায়ে কেরামের মাধ্যমে যেটা বুঝতে পারা যায় যে আমরা যখনই কোনো ব্যক্তিকে সালাম দিব তো অটোমেটিকলি এক অপরের সঙ্গে যে যদিও বাহ্যিক দিক দিয়ে হাসাদ হয়ে থাকে, কোনো বিষয় নিয়ে মতভেদ মত পার্থক্য ঝগড়া হয়ে থাকে, হতে পারে। দেখেন পার্থিব জগতে আপনার সঙ্গে যে আপনার প্রতিবেশীর কোনো ঝামেলা হবে না, ঝঞ্ঝট হবে না, এটাও হতে পারে না, হ্যাঁ হবে, তবে যখন আপনি তাকে সালাম দিয়ে দিবেন কিংবা আপনি আপনাকে সালাম দিচ্ছে তো আস্তে আস্তে ওই জিনিসটা কি যাবে? বন্ধ হয়ে যাবে। আর যদি বন্ধ হয়ে যায় তাহলে বাহ্যিক দিক থেকে আমাদের কি হবে? আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে। আর ঈমান যদি বৃদ্ধি পায় তো অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা আশাবাদী যে আমরা জান্নাতে যাব। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে সময়টাকে সঠিক কাজে লাগার চেষ্টা করুন। কোনো জায়গাতে হয়তো বা দেখেন আমাদের সময় যে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনি নিজেই জানেন, আমি আপনি ভালোভাবে জানি যে আমার কাছে 24 ঘন্টা টাইম ছিল, আমি এই 24 ঘন্টার মধ্যে কোথায় থাকলাম, আমি কোথায় কি করলাম, আমি কতটা চায়ের দোকানে আড্ডা দিলাম, আমি এটা ভালোভাবে জানি, আপনি নিজেই জানেন যে আমি কোন জায়গাতে টাইম দিলাম, কোন জায়গাতে আমি এই টাইমটাকে আমি ব্যয় করলাম। তার কারণ সময় এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে সময়কে যে সঠিকভাবে ইউজ করেছে, যে ব্যবহার করেছে, তার এই পার্থিব জগতও উন্নতি করেছে। যেমন মনে করেন আপনাদের প্রতিবেশীর মধ্যে নিয়ে এলেন হয়তো আপনার দুটো সন্তান আব্দুর রহমান, আব্দুল সত্তার, দেখা গেল যে দুজনকে আপনি মাদ্রাসায় ভর্তি করেছেন, দুই সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনার ইচ্ছা যে ইসলাম বুঝবে, শরীয়ত বুঝবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, এটা আপনার ইচ্ছা। কিন্তু দেখা গেল যে একজন সন্তান সঠিকভাবে পড়ালেখা করছে, টাইম সঠিকভাবে ইউজ করছে, মানে আপনার পড়ালেখা দিয়ে টাইম দিচ্ছে, আর একজন ব্যক্তি, একজন ছেলে আপনার হয়তো আড্ডা পিটিয়ে আছে, হয়তো বাড়ি থেকে কোথাও চলেছে, আপনার কথাই শুনে না। আপনি বলুন তো, আপনি এটা পার্থিব জগতে বুঝতে পারবেন যে ছেলেটা সঠিকভাবে সময়ের ব্যবহার করেছে, যে ছেলেটা সঠিকভাবে টাইমের ইউজ করেছে, সেই ছেলেটাই সঠিক আপনার সে ক্যারিয়ার তৈরি করতে পারে। আমার বলার উদ্দেশ্য থাকেন। আর এটাও জেনে রাখুন যে কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা অটুট ফয়সালা যে প্রত্যেকটা আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন না করে নেবেন ততক্ষণ পর্যন্ত তাকে হিলতে দেওয়া হবে না। কথাটা আবার বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত 5টি প্রশ্ন করে না নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের পাটাকে আপনার সেইটা রাখা হবে। চলেন বোঝার চেষ্টা করুন। এই হাদিসটি সুনান তিরমিজিতে রয়েছে, 2416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسألوا عن خمس। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তাকে হিলতে দেওয়া হবে না। আপনার লাইনবদ্ধভাবে তাকে দাঁড় করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন তাকে করা হবে না ততক্ষণ পর্যন্ত তাকে হিলতে দেওয়া হবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি, তার উমরের ব্যাপারে, তার জীবন শরীরের ব্যাপারে। আমাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত 60 বছর টাইম কিংবা আপনাকে যে 62, 65, 70 বছর টাইম দিয়েছেন, এক একটা মিনিটের, এক একটা সেকেন্ডের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমার বলার উদ্দেশ্য যে সময়ের সঠিক ব্যবহার করার চেষ্টা করুন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসাবাবিহি, তিনি বলছেন যে আমাদের যে যৌবন কাল রয়েছে এটা খাস ভাবে আমাদের এটা খাস টাইমের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার কাল কিয়ামত দিবসে হিসাব নেবেন যে আমি আমার যৌবন কালটাকে আমাকে যে একটা আল্লাহ রাব্বুল ইজ্জত খাস টাইম দিয়েছিলেন, যে সময় হয়তোবা আমি ইবাদত করতে গেলেও আমার আনন্দ হতো, ইবাদত করতে গেলেও আমার মধ্যে কোনো প্রকারের আপনার দুর্বলতা আসতো না, এবং খারাপ কাজে যদিও যাই তবুও সেটা আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যায়। কিন্তু আপনি যখন বৃদ্ধ অবস্থা হয়ে চলে যাবেন তখন আপনি সেই সময়টার ব্যাপারে বুঝতে পারবেন যে আমি এমন একটা সময় ছিলাম যে সময় এই কাজটা কোনো মুহূর্তে ভারী ছিল না, কিন্তু আজকে আমার জন্য এত কষ্ট, এত আমার জন্য সমস্যা। আপনাদেরকে রিয়েলিটি বলি, বিগত কালকে আমার বাড়ি হচ্ছে ইলামি, আমার বাড়ির পাশে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, প্রায় ৭০ বছর বয়সে গেছে, বারবার করে ডাক দিচ্ছে। আর এটাই বাস্তব, তার হয়তোবা আমি সঠিক বলতে পারছি না, ৫ থেকে ৬ তার আপনার সন্তান, পুরুষ সন্তান, আর মেয়েও কয়েকটা রয়েছে, ৭-৮টা মেয়ে রয়েছে। কিন্তু এমন একটা সময় আমি ঈশা নামাজ পড়ে যখন বাড়ি আসছি, আপনার সেই বিছানা থেকে বারবার করে ডাক দিচ্ছে যে তার হয়তো পতিন রয়েছে, তার কেউ রয়েছে, কেউ সেখানে সাড়া দেয় না। এমনকি তার বাড়িটাও সেদিকে আপনার পার্সোনাল সাইডে রয়েছে। আমি গেলাম, আমি যখন বুঝতে পারলাম যে হ্যাঁ ডাক দিচ্ছে, আমি তার কাছে গেলাম, আমি বললাম দাদি কি হয়েছে? তো উনি বললেন যে আমার পতিনকে ডেকে দাও। তারপরে বলছে, বুঝতে তো পারে না, অতটা চিনতেই পারে না, এমন একটা পর্যায়ে চলে এসছে, আমি বারবার আমার নাম বলছি তবুও চিনতে পারছে না। তারপরে আমাকে বললে আমার পুতিনকে ডেকে দাও। আমি বললাম কিছু অসুবিধা? এমনকি সে যে চাদরটা গায়ে দিয়েছে, ল্যাপটা গায়ে দিয়েছে, সেটা যে নিজে টেনে শার্ট করবে এটারও কোনো ক্ষমতা নাই। এমনকি তার চকি থেকে পাট আপনার নিচে চলে গেছে, উঠে বেরো কোনো ক্ষমতা নাই। আমার বলার উদ্দেশ্য, যে সময়কে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন, সময়কে সঠিকভাবে কাজে লাগান। তার কারণ আপনি সেই সময়ের গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন আপনি বৃদ্ধ অবস্থায় চলে যাবেন। আপনি আপনার এই যৌবনকালের গুরুত্ব সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে হয়তো বৃদ্ধ অবস্থায় সে বিছানায় পড়ে আছে। একজন 5টা মিনিটের গুরুত্ব কতটা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে হয়তো বা পড়ালেখা করার জন্য দিল্লি যেত, কিন্তু ট্রেন ছুটে গেছে 5টা মিনিটের জন্য। আপনি সেই মাকে জিজ্ঞাসা করুন একটা মিনিটের কারণে হয়তো বা সে কোনো দুর্ঘটনার কারণে তার পেটের বাচ্চা মারা গেছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে দেখেন, সময়কে সঠিকভাবে কাজে লাগার চেষ্টা করুন, সময়কে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। কারণ সময়কে হচ্ছে আমাদের জীবন। আমি সেই জীবনটা কোথায় ব্যয় করছি এটা আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। চলেন একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মনে করেন একজন ব্যক্তি রয়েছে, সে ব্যক্তিকে বাঘে কিংবা কোন একটা আপনার জানোয়ারে তাড়ছে। মনে করেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কোনো একটা জানোয়ারে তাকে তাড়ছে, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যখন তাকে তাড়ছে সে ব্যক্তি দৌড়তে 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 একটা কুয়ার আশ্রয় নিল। কুয়াতে রয়েছে দড়ি এইভাবে যখন ধরেছে, দড়িটাকে যখন ধরলো, তো দড়ি যখনই ধরেছে দড়িতে ছিল কিছু মধু মানে কোনো একটা খাবারের সামান ছিল। সেখানে যখনই হাত পড়েছে তো এমন ভাবে সে টেস্ট পেয়েছে যে তাকে যে বাঘে তাড়ছে। হ্যাঁ, আরেকটা বলছে, দেখুন সে কুয়াতে হয়তো বা এরকম একটা বিষাক্ত কোনো একটা জানোয়ার নিচে রয়েছে, কথা বুঝবেন, আর ওই দড়িটাকে আবার চুহাতে কাটছে, দূরে কাটছে। এর বোঝার চেষ্টা করুন যে ওই ব্যক্তিকে কোন একটা জানোয়ারে তাড়ছে, কোন একটা বিষাক্ত জানোয়ারে তাড়ছে, আবার সে আশ্রয় নিল কুয়াতে। যখন কুয়াতে আশ্রয় নিল তো নিচে দেখছে আবার একটা কোনো বিষাক্ত জানোয়ার, আর যে রশ্মিটা সে ধরেছে ওই রশ্মিকে আবার চুহাতে কাটছে। এখন তার কাছে বিপদ কয়টা? 3টে। 1 নম্বর বিপদ হচ্ছে তাকে তো তাড়ছে, দ্বিতীয় নম্বর বিপদ হচ্ছে যে তাকে আপনার নিচে যে দেখছে নিচেও কোনো একটা বিষাক্ত জানোয়ার রয়েছে, আর দড়িকে আবার কাটছে। হঠাৎ করে হলো কি জানেন, যখন হাতটা রশ্মিতে দিয়েছে মধু লেগে আছে, যখন মধু লেগে আছে এইভাবে মুখের কাছে নিয়ে গেছে, খুবই টেস্টি, এমন টেস্টি যে বাঘে যে তাড়ছে কিংবা কোনো একটা বিষাক্ত জানোয়ার যে তাড়ছে, নিচে যে একটা বিষাক্ত জানোয়ার রয়েছে আর দড়ি যে কাটছে, 3টে জিনিস কিন্তু ভুলে গেছে। এর চেষ্টা করুন। এই যে পার্থিব জগৎ ঠিক সেই মতো যে আমরা এটা ভালোভাবেই জানি, এটা আপনি ভালোভাবেই জানি, আপনিও জানেন যে আপনাকে একদিন হয়তোবা 2 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে আপনাকে কবরের সফর করতেই হবে। এটা কেউ দ্বিমত করতে পারি না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তারপরে
এই যে সময়ের যে টাইম যে দেখছেন, যে ঘড়ির কাঁটা, এক একটা করে সেকেন্ড যে আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, যতটা সেকেন্ড আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, যেমন ওই চুহাতে রশ্মি কাটছিল, ঠিক সেই মতো টাইম আমাদের কাছ থেকে আমাদের জীবনটাকে কেটে দিচ্ছে। এবং যে আমি এখন কবর দিয়ে কিন্তু ঝাঁপাচ্ছি, আমি এখন ঝাঁপাচ্ছি, মানে এখন কবরের নিকটবর্তী হচ্ছি, কিন্তু এটাই বাস্তব যে দুনিয়ার এই যে চাকচিক্য জগৎকে পেয়ে আমি আপনি না আখিরাতকে মনে রেখেছি, না কবরকে বলে মনে রেখেছি, না আমার যে সময় চলে যাচ্ছে, আমার সময় যে একটা মিনিট একটা সেকেন্ড হবে অতিবাহিত চলে যাচ্ছে, আর আমি যে কবরের নিকটবর্তী হচ্ছি, এর প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। সুপ্রিয় ভাই সকল, আমি শেষ মুহূর্তে যেটা কথা বলবো, যে দেখেন, ইসলামকে বোঝার চেষ্টা করুন, ইসলামের জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। ঠিক আছে, আপনি ব্যস্ত আছেন, কমের পক্ষে আপনাকে আমাকে বেসিক নলেজ গ্রহণ করতে হবে। বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে কমের পক্ষে যেগুলো ব্যতীত আমার ইমান যা আছে আমি বুঝি নাই, আমার ইমান যে কি, ইমান কাকে বলে এটাও আমি বুঝি নাই। আপনি বলুন তো, আপনি ইমান কি সেটাই বুঝেন না, তো ইমান কার উপরে নিয়ে আসবেন, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? কখনই বুঝতে পারবেন না। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন, যে আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে। তার কারণ একটি ফেমাস হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস। যখন কোনো ব্যক্তি, শর্টকাটে একটা পয়েন্ট আপনাদেরকে বলি, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন তাকে কবরে রেখে আসা হয়, কবরে রেখে আসা হয়, প্রথমত তিনটি প্রশ্ন হয়, আমরা জানি, আমরা বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে জেনেছি যে প্রথমত তিনটি প্রশ্ন হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি সে তিনটি প্রশ্নের জবাব সঠিক দিয়ে দেয়, তবে একটি প্রশ্ন তার সঙ্গে আবার অ্যাড করা হবে। কি জানেন? যে অমা ইউদরিক, তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে জানলে? তো উনি তখন বলবেন ফায়াকুল, তখন সে ব্যক্তি জবাব দিবে কি, কারাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, এর প্রতি ঈমান এনেছিলাম, এবং আল্লাহর বিধানকে আমি সত্য বলে মেনে নিয়েছিলাম। আর বলুন তো, আমি আপনি যদি কোরআন থেকে দূরিয়ে থাকি, তিনটি প্রশ্ন তো আপনি আমি জানি, আর বিশিষ্ট ওলামায়ে কেরামের কাছে জেনেছি যে প্রথম প্রশ্ন হবে মার রাব্বুক, তোমার রব কি, তোমার রব কে, মা দীনুক, তোমার দিন কি, তারপরে প্রশ্ন হবে মা হাজা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রাসূল এসেছিল, তার ব্যাপারে তোমার ধারণা কি। সে ব্যক্তি যদি সঠিক জবাব দিয়ে দেয়, তখন আরেকটা প্রশ্ন তার জন্য অ্যাড হয়ে যাবে, যে তুমি জানলে কিভাবে যে তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার দিন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিভাবে জানলে? ওমা ইউদরিক, কিন্তু তখন সে ব্যক্তি, ওই ব্যক্তি জবাব দেবে যে আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, এবং এটাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। এর বলুন তো, আপনাদের কাছে ছেড়ে যাচ্ছি, আমরা যদি ইলম থেকে দূরিয়ে থাকি, হ্যাঁ হয়তো আপনি পারছেন না, চেষ্টা করেও পারছেন না, তাই এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে চেষ্টা রাখতে হবে শরীয়তের বেসিক নলেজ গ্রহণ করা। হ্যাঁ, এটা বললেন না যে আমার বয়স হয়ে গেছে, আমি কিভাবে আমাদের ইমাম সাহেবকে বুঝবো। জি না, আপনাকে আমাকে ইলম অর্জন করতে হবে। কমের পক্ষে যেগুলো বেসিক, ঈমান কার উপরে নিয়ে আসতে হবে, কয়টার উপরে ঈমান নিয়ে আসা জরুরি, ইসলামের কি আপনার ইসলামের কয়টা রুকন রয়েছে, এগুলো আমাকে আপনাকে জানতেই হবে। এখানে কোনো টাল বাহানা চলবে না। সুপ্রিয় ভাই সকল, আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে এটাই আহ্বান করব যে নিজে ইসলামকে বোঝার চেষ্টা করুন। এখানে কোনো শরম লজ্জার কোনো বিষয় নয়। আপনি আপনার ইমাম সাহেবের কাছে, সেরকম যদি আপনার বাড়িতে ওইরকম সুপুত্র থাকে, সুযোগ্য সে সন্তান থাকে, হয়তো বা আলেমে দিন রয়েছে, মাদ্রাসায় পড়ছে, তাদের কাছে দোয়া কিংবা যে উজু করার তরিকা, নমাজে সাজদা করার তরিকা, রুকু করার তরিকা আমাকে আপনাকে সঠিকভাবে জানতেই হবে। এখানে আমি আপনি টাল বাহানা করে আমার কোনো 5 পয়সা লাভ হবে নাই। আমি শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি, সময়ের সঠিক ইউজ করার চেষ্টা করুন। সময়টা কোথায় দিচ্ছেন এর প্রতি লক্ষ্য রাখুন। তারপরে ইসলামের ইলম অর্জন করার যথেষ্টভাবে চেষ্টা করুন। এবং তৃতীয় নম্বর যেটা পয়েন্ট, আপনি যদি হয়তো বা কোরআন পড়তে পারেন না, কোরআন শিখেননি, ইসলামকে বুঝেননি, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে কমের পক্ষে ইসলামের জ্ঞান থেকে আপনি বঞ্চিত রাখেন না। ইসলামের জ্ঞান দেন, বেসিক নলেজ যদি না দেন, তাহলে আপনার ছেলে হয়তোবা ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে, কিন্তু ইসলাম কি এটা যদি না বুঝে, তো আল্লাহর হক আদায় করবে না, আপনার হক আদায় করবে না। এগুলো অনেক দৃষ্টান্ত রয়েছে যেটা পার্থিব জগৎ আমাদের সমাজে হয়ে থাকে। আর আমি কথা বলাচ্ছি না, এতে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ হিসাবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হয়তো বা এখনো
নামাজ থেকে দূরে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি সেই মতো বানান যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন, সেই মতো নামাজি হিসেবে আপনি কবুল করে নেন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারই ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।